হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। তো হঠাৎ করেই আমরা চলে এসেছি ঘুরতে। তো এটা হচ্ছে মায়াপুর। তো আজকে হচ্ছে শনিবারে আমরা সকালের ট্রেনে এসেছি আর কি, কৃষ্ণনগর পর্যন্ত এসে। তো কৃষ্ণনগর থেকে কিছুটা টোটোতে এসে তারপরে গঙ্গার ঘাট পাড়ে হয়ে মায়াপুর। তো হোটেলে রুম নিয়ে নিয়েছি। এখন আমরা গঙ্গার ঘাটে স্নান সারলাম আর কি। তো সঙ্গে এসছে মৌ, এসছে সৌমিলি, এসছে বাবাই, এসছে সৌমিলি, দিদা, দাদু আর আমরা চারজন। আমরা এই কজন মিলে এসে তো ঘাট থেকে স্নান করে টোটোয় করে এখন যাচ্ছি হচ্ছে রুমের দিকে, হোটেলে। তো আমরা প্রত্যেকবার এই যে মায়াপুর মন্দির দেখছো, মন্দিরের ভেতরেই যে গদা ভবন থাকে, অদ্বৈত ভবন আছে, অনেক রকম ভবন আছে, তো সেগুলোতেই থাকি। কিন্তু এবার মানে আগের থেকে ফোন করে করেও রুম পাওয়া যায়নি। তো ওনারা বললো আমাদের সম্মেলন চলছে, এখন কোনো রুম পাবেন না, সব রুম ভর্তি আর কি। তো যাই হোক, এখন এই ধরো 12:30 মতন বাজে। স্নান টান করে তারপরে দেখো রেডি হয়ে এবার আমরা গদা ভবনের টিকিট কেটেছি, তো মানে ভোগ খাওয়ার জন্য। তো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দির একটাই বন্ধ হবে, এখন ওই 12:30 মতন বাজে। তো দেখি কতদূর দর্শন করতে পারি। দুপুরে আরতিটা হচ্ছে, সম্ভবত আরতিটা আমরা দর্শন করতে পারবো। আরতি দর্শন করে তারপরে প্রসাদ নেওয়ার জন্য গদা ভবন যাব। আর এত ভিড় এই সময়টা, বুঝতে পারছি না কেন এত ভিড়, প্রচণ্ড ভিড়। আর বাড়ির থেকে বৃষ্টি বলে আমরা আসবো কি আসবো না ভাবছিলাম, যে হয়তো গঙ্গা ভর্তি থাকবে, এইদিকে জল থাকবে, কেননা বৃষ্টি হলে মন্দিরের ভেতরেও জল উঠে যায়, এরকম আমরা দেখি আর কি। কিন্তু এখানে এসে দেখছি পুরো অপোজিট। দেখো এত সুন্দর রোদ ঝলমলে দিন আর প্রচণ্ড গরম। তো সামনে দেখো মৌ হাঁটছে, মানে সবাই আছি, সবাই হাঁটছি। প্রিয়াংশু আমার ওড়নার নিচে। আর এখানে দেখো এগুলো হচ্ছে সেই তোমার ইয়ে আর কি, ওই লেহেঙ্গা না, ওই ঘাগরা টাইপের যেগুলো হয় আর কি, রাধার ড্রেস আর কি, মায়াপুরের ফেমাস ড্রেস। তো চলো আমরা এখন মন্দির দর্শন করলাম। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো দুপুরের আরতি দর্শন করে এবার দেখো ভোগের লাইনে দাঁড়িয়েছি। 80 টাকার কুপন কেটেছি গদা ভবনের। দেখো রে বাপরে বাপ, এত ভিড়, মানে কি বলবো, অন্তত 1 ঘন্টা দাঁড়াতে হয়েছে। তো প্রচণ্ড ভিড় ছিল দুপুরে খাওয়ার লাইনে। তো যাই হোক, কোনোবার এত ভিড়ের মধ্যে পড়িনি, তো এইবারই দেখলাম এত ভিড়। তো যাই হোক, দুপুরে খেয়ে দিয়ে তারপর রুমে গিয়ে রেস্ট ফ্রেস্ট নিয়ে এখন সন্ধে আরতি দেখার জন্য এসেছি। পেছনে দেখো ত্রিনয়ন, প্রিয়াংশু। তো এখানে কীর্তন হচ্ছিল মন্দিরের ভেতরে, তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপর মন্দিরের ভেতরে যাব। আর সন্ধে আরতি তো যে এত ভিড় যে কি বলবো। তো ফোন টোন তো সব জমা দিয়ে দিতে হয়, ফোন টোন ভেতরে কিছু অ্যালাউ নেই মন্দিরের ভেতরে। তো যাই হোক, আরতি দর্শন করে তার পাশে প্রভুপাদ মন্দির আছে, প্রভুপাদ মন্দির দর্শন করলাম। দর্শন করে তারপর রাত্রে খেয়ে দিয়ে আবার সেই রুমে রেস্ট। তো দেখো এখন আমরা এই মন্দিরের উদ্দেশ্যে যেতে যেতে এখানে কত সুন্দর ফুল দিয়ে আলপনা করেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রচণ্ড ভিড়, মানে এত ভিড়, মানে কোনোবার এসছি এত ভিড় দেখতে পাইনি, এবার এত ভিড় এই সময়টা, জানি না কেন। তো যাই হোক, এটা হচ্ছে দেখো রুমে চলে এসেছি। রুমের বারান্দার থেকে আমাদের মন্দিরটা দেখা যাচ্ছে। রুমটা একদমই ছিল মন্দিরের ভেতরে, পাইনি, কিন্তু মন্দিরের ঠিক মেন দরজার অপোজিটেই আমাদের রুম ছিল, হোটেল ছিল, তো একদম কাছাকাছি। তো আবার ভোরবেলা যাব, ভোরের আরতি দর্শন করব, করে তারপরে কালকে যাব হচ্ছে নবদ্বীপে। কালকে নবদ্বীপ ধাম দর্শন করবো, দিয়ে নবদ্বীপ থেকে ঘাট পার হয়ে চলে যাব হচ্ছে কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে বাড়ি, এই আর কি। তো যাই হোক, তো এটা দেখো পরের দিন, এটা হচ্ছে আমরা এখন ওই দেখো মায়াপুর থেকে নবদ্বীপে যাচ্ছি। তো আমরা এখন লঞ্চে, ছোটো ছোটো যে লঞ্চগুলো চলে সেই লঞ্চে উঠেছি। তো বেশি খুব একটা ভিডিও করিনি, কেননা মায়াপুর নবদ্বীপ অনেকবার গিয়েছি, অনেকবার ভিডিও করেছি। আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে মায়াপুর নবদ্বীপকে নিয়ে। এই দেখো মৌ আমার হাজব্যান্ড, এদিকে আমি দাঁড়িয়ে আছি, এদিকে বাবাই আছে, এদিকে কাকিমা কাকু, সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছি। এই যে পেছনে কাকিমা, গঙ্গা যমুনা একসঙ্গে যে মিলিত হয় সেই জায়গাটা। তো এটা হচ্ছে এটা হচ্ছে মানে মায়াপুর যাওয়ার লঞ্চ না, মায়াপুর থেকে নবদ্বীপ গিয়ে নবদ্বীপ দর্শন করে নবদ্বীপ থেকে খাওয়া দাওয়া সেরে এটা আমরা দুপুরবেলা সম্ভবত 1টা কি 1:30 বাজে আমরা লঞ্চ ঘাট, মানে ওই নবদ্বীপ ঘাট থেকে আমরা কৃষ্ণনগর ঘাটের দিকে যাচ্ছি। এটা সেই সময়কার ভিডিও, আমি ভুল বলেছিলাম। তো পুরো ভিডিও করা হয়নি, মাঝে মাঝে একটু কিছু ভিডিও করেছি স্মৃতি তুলে রাখার জন্য, কেননা অনেক কবার গিয়েছি, অনেক কবার ভিডিও শেয়ার করেছি, যার জন্য শেয়ার করিনি। আর ফোনেরও ডিস্টার্ব, স্টোরেজ নেই, ভিডিও হতেই চায় না। তো যাই হোক,
তো যেটুকুই করলাম আশা করি তোমাদের ভালো লাগলো। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন এত রোদ, কিছুক্ষণ মায়া নবদ্বীপ ঘুরতে ঘুরতে কিছু সময় বৃষ্টি চলে এসেছিলো, তারপর আবার ট্রেনে উঠবো, মুষলধারে বৃষ্টি। তো ওয়েদারটা একদম কুল ডাউন হয়ে গিয়েছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুস্থভাবে সবাই মিলে বাড়ি ফিরেছি। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ডেলি রুটিন ব্লগ। চলো টাটা, বাই বাই।